আজকে খুব দুর্বল, ক্লান্ত, অসুস্থ। আমার আজকে দিনে প্রোগ্রাম ছিল ফরিদপুরে, বোয়ালমারি। ওই প্রোগ্রামটা করে আমি আস্তে আস্তে মাগরিবের আগে এসে নারায়ণগঞ্জে ল্যান্ড করেছি। একটু বিশ্রাম নিয়ে তাহজিবুল উম্মার প্রোগ্রামে চলে এসেছি। আমি আসলে অনেক বিরক্ত এখন ক্লান্তির কারণে। এমনি সুস্থ আছি, আমাকে ডিস্টার্ব করা যাবে না। যারা বসার বসেন, আর যারা যাওয়ার যেতে পারেন। আমি খুব সংক্ষেপে কিছু কথা বলবো। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি বলবো যদি জায়গা থাকে বসার, বসে যান। স্টেজে যারা আমার ঘাড়ে শোয়ার আছেন, আল্লাহর হস্তে তারাও বসেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. الله الذي له ما في السماوات وما في الأرض وويل. মাইকের এটা কি অবস্থা? সেটআপ চেঞ্জ করো, ইকো থাকবে না। এই যত হারমোনিয়াম বন্ধ করো, শুধু সাউন্ড লাগবে, পিওর সাউন্ড, কম আওয়াজ, পরিষ্কার আওয়াজ। وويل للكافرين من عذاب شديد. الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على পরিষ্কার করো, আওয়াজ ক্লিন করো। فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله তাহজিবুল উম্মাহর উদ্যোগে আয়োজিত আজকের ত্রয়োদশতম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি আব্দুল কাইয়ুম মাজুমদার, সম্মানিত চেয়ারম্যান তাহজিবুল উম্মাহ ফাউন্ডেশন, বারাকাল্লাহু ফি উমরিহি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে, স্বতঃস্ফূর্তভাবে, মনের আনন্দে, শুধুমাত্র কোরআনুল কারীমের প্রবল টানে আকর্ষণে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা, মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন, মাইকম্যান একটা আওয়াজ রিফ্লেক্স করে না, ওটা কমায় দাও আওয়াজ। আমি তো বলেছি কম আওয়াজ, ক্লিন আওয়াজ, কান ফাটা আওয়াজ আমার দরকার নাই। আর অনেক দূরের মাইকগুলো বন্ধ করে দাও, ভিতরে ভালো চলুক। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে এখানে আসার অবসর তৌফিক দিয়েছেন। সেজন্য আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকারাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। আপনার দীর্ঘ সময় বক্তব্য শুনে এসেছেন, বিশেষ করে নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মাওলানা মুশতাক ফৈজি সাহেব আপনাদের বক্তব্য শুনিয়েছেন।
আবার তার আহ্বানে আপনারা প্রচুর টাকা মাদ্রাসায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সব হয়ে গেছে, এখন শুধু দোয়াটাই বাকি। কি বলেন আপনারা? জি, দোয়াই। স্টেজে উঠানামা শুরু করছেন কেন? বন্ধ করেন, এটা বন্ধ করেন। স্টেজে উঠানামা যাবে না, এখন দোয়াটাই বাকি। তবে একটু দাওয়া লাগবে মনে হয়। জিটাজ ঠিক মতো হইল না, দোয়ার আগে একটু দাওয়া লাগবে। সেজন্য আমি কোরআন কারীম সূরা ইব্রাহিম থেকে মাত্র 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে। আলোচনার প্রারম্ভে যে কথাটি না বললেই নয়, আপনারা এখানে এসেছেন, আসার পেছনে পার্থিব কোনো স্বার্থ আছে? সামাজিক, রাজনৈতিক? শুধু এসেছি আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য। এই যে আপনারা এসেছেন, বসেছেন, আপনারা কি টের পেয়েছেন আল্লাহ পছন্দ করছেন বলেই কিন্তু আসতে পেরেছেন? আপনারা আল্লাহর পছন্দের বান্দা, নির্বাচিত বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছেন বলে আসতে দিয়েছেন। তার প্রমাণ কি? প্রশ্ন আসে না? সহিহুল বুখারী কিতাবুল ইলমে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা তার যে বান্দার ভালো চান, আল্লাহ তাকে দ্বীনের সমঝদার বানায় দেন। ফাক্কাহা ইউফাক্কিহু মানে ফকিহ বানানো। সুবহানাল্লাহ। ইউফাক্কিহু ফিদ্দীন আই ইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন। আল্লাহ যাকে পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ তাকে দ্বীনের পথ দেখান, দ্বীনের সমঝ দিয়ে তাকে দ্বীনদার বানায় দেন। আল্লাহ তাআলা আমাদের পছন্দ করেছেন, এতে আমরা খুশি না বেজার? 2, আপনারা যারা এসেছেন আর কষ্ট করে বসে আছেন, একটু পরে তো মুনাজাত, এককভাবে না সম্মিলিত? ওই মুনাজাতে হাত মুছার সাথে সাথে একটা গুনাহ থাকবে না, সগীরা গুনাহ সব মাফ হয়ে যাবে। এটার প্রমাণ ইমামে হায়সামি মাজমাউজ জাওয়ায়েদে বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন নেককার যদি আল্লাহর কাছে দোয়া করে, বাকিরা যদি আমিন আমিন বলে তার সঙ্গে অংশগ্রহণ করে, আমার উম্মতের সম্মিলিত দোয়া আল্লাহ ফেরত দেন না, কবুল করে নিবে। একটু পরে আমরা যে মুনাজাত করব, আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া হবে কিনা? আশা করা যায় আমরা নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারবো। এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারাও বেজার। এখন শয়তানের একটা চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নিয়ত করে শয়তানের গালে একটা থাপ্পড় দিতে পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আপনি খাইতে যাবেন বুঝছি, মাওলানা শব্দের ক্ষুধা বেশি লাগে। স্টেজটা ক্লোজ করে দেন আর উঠানামা করেন না। হ্যাঁ, আমার একটু সাইকোলজিক্যাল প্রবলেম হয়। আমি তো ছাত্রদেরকে হাদিস শরীফ পড়াই, একটা অভ্যাস হয়ে গেছে, মনোযোগ অন্যদিক গেলে আমারও মনোযোগ অন্যদিক যায়। এটা একটা বড় প্রবলেম। আমি জানি না এটা আমার ওজোর কিনা না ভালো অভ্যাস, আমি জানি না। এটা সম্মানিত শুধু আসুন তিলাওয়াতের মাধ্যমে আমরা আলোচনায় প্রবেশ করি। আপনারাও পড়ুন, আমিও পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির
الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور আল্লাহ তাআলা সূরাটি শুরু করলেন অক্ষর দিয়ে, আলিফ লাম মিম। কত অক্ষর? তাফসীরের পরিভাষায় বলা হয় হুরুফুল মুকাত্তাআত। কোরআন শরীফের অনেকগুলো সূরা শুরু করছেন আল্লাহ এই অক্ষর দিয়ে, আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, এইরকম অসংখ্য সূরা শুরু করেছেন তিনি হুরুফুল মুকাত্তাআতের মাধ্যমে। এখন এই হুরুফুল মুকাত্তাআত গুলোর অর্থ আমরা জানি না, জানি? কথা বলেন। সকল মুফাসসির, পাখাটা একটু ঘোরায় দেন, আমার ঠান্ডাতে একটু অন্যদিকে দিয়ে দেন। সকল মুফাসসির হুরুফে মুকাত্তাতের ব্যাখ্যায় লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর অর্থ আল্লাহই ভালো জানেন। তবে আমার একটা বক্তব্য আছে, আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহ কোরআনের মালিক, তবে আল্লাহর হাবিবও জানতেন। যদি বলা হয় না রাসূলুল্লাহ নিজেও এগুলোর অর্থ জানতেন না, তাহলে তো বলতে হয় এগুলো কোরআন শরীফে অনর্থক নাজিল হয়েছে। আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এমন একটা অক্ষর নাই যেটার অর্থ রাসূলুল্লাহ নিজে জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনকে আত্মস্থ করার জন্য আপনার জবান মোবারক দ্রুত সঞ্চালন করবেন না, এটার দরকার নাই। বরং আমি যখন কোরআন নাজিল করব আপনি শুনবেন, শুনলেই হবে। আপনার সিনায় কোরআন জমা করার দায়িত্ব আমি আল্লাহর। আর কোরআন শরীফের যে অংশ আপনি বুঝবেন না তা ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ। তাহলে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের অর্থ রাসূলুল্লাহ জানতেন। কে জানাই দিয়েছেন? আল্লাহ। এখন কেউ যদি বলে শুধু আলিফ লাম মিম সহ যত হুরুফে মুকাত্তাত এগুলোর অর্থ রাসূলুল্লাহ জানতেন না, ওইটা কি জাহেল, নির্বোধ না? আল্লাহ জানেন, তার হাবিব জানতেন, উম্মতকে জানানোর দরকার নাই, এই জন্য আমরা জানি না। কথা এতটুকু। এরপর আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর আমি নাজিল করেছি যেন আপনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূরের দিকে আনতে পারেন। সেই নূর হচ্ছে ইসলাম, সেই নূর হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের দ্বীনকে বলেছেন নূর। নূর অর্থ কি? আলো। সুবহানাল্লাহ বলেন। নূর কেমন আলো তাও বুঝতে হবে। একটা হচ্ছে নার। নার অর্থ কি? আগুন। এখন আগুন ধরালে আলো বের হয় না, নিভাই দিলে আলো শেষ। আবার এই যে সূর্যের আলো, এটাকে বলা হয় দাউন, দিয়া। মেঘ আসলে আর আলো পাই না, সূর্য ডুবে গেল আলো পাই না, পাই? কথা বলে না। আবার কিয়ামত হবে, সূর্য ধ্বংস হয়ে যাবে, কিছুই পাবো না। নূর হচ্ছে এমন আলো যা কোনোদিন নিবে না। আজাল থেকে নূর, এখনো নূর, কিয়ামত তক নূর থাকবে। সেটা হলো আল্লাহর কালাম কোরআন। বলেন সুবহানাল্লাহ। ওই রকম নূর আল্লাহ বলেছেন তার হাবিবের আনিত দিন ইসলামকে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম গতানুগতিক কোন ধর্ম নয়। ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক স্বীকৃত, মনোনীত, প্রেরিত পূর্ণাঙ্গ জীবন বিধান। আমার দেশের শতকরা ৮৮ জন মুসলমান ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা তাদের নাই। ইসলামকে আল্লাহ নূর বলেছেন।
ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইসলামের একটা বিশেষণ আল্লাহ উল্লেখ করেছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আর যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে একটা শক্ত হাতলকে ধরলো, যে হাতল তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা, শক্ত হাতল, যা ধরলে মানুষের নাজাত হবেই, মুক্তি হবেই, বেহেশত পর্যন্ত ইসলাম পৌঁছায় দিবে বলে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আর একটা বিশেষণ উল্লেখ করেছেন। তিনি শুধু ইসলামকে নূর বলেন নাই, ইসলামকে তিনি নূরুল্লাহ বলেছেন। নূরুল্লাহ অর্থ কি? আরে ভাই, আমি কি কবরস্থানে না মাহফিলে? তোমাদের এনভায়রনমেন্ট সাপোর্ট লাগবে তো। মাহফিলের ময়দানকে কবরস্থান বানায়ও না, জবাব দিতে হবে। আল্লাহ ইসলামকে শুধু নূর বলেন নাই, নূরুল্লাহ বলেছেন। আল্লাহ নূর, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, কাফের মুশরিকরা আল্লাহর নূরকে তাদের মুখের ফু দিয়া নিভায় দিতে চায়। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের আনিত দ্বীন ইসলাম, যেটা আল্লাহর নূর, সেটাকে পরিপূর্ণতা দান করবেন। আল্লাহ তাআলা প্রায় ১৫০০ বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেটাকে আল্লাহ নিজের নূর বলেছেন। কিয়ামত তক পৃথিবীর সমস্ত তাগুত, কাফের মুশরিক, বেঈমান, পরাশক্তি, অপশক্তি, ধরাশক্তি মিলেও এই যে আল্লাহর নূর ইসলাম, তার এক সরিষা পরিমাণ ক্ষতি করতে পারবে না। পারবে? আমাদের দেশে সাধারণ জনগণ তো দূরে থাক, আলোচক, বক্তা বা স্কলাররাও একটা ভুল করে অনিচ্ছায়। কথায় কথায় বলে, আমরা যদি সতর্ক না হই ইসলামের ক্ষতি হয়ে যাবে। না, ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না। মুসলমানের ক্ষতি হইতে পারে, ইসলামের ক্ষতি হইতে পারে না। ইসলামের রক্ষক কে? ইসলাম আল্লাহর নূর। এটার এক জাররা পরিমাণ ক্ষতি কেউ করতে পারে না। এই পৃথিবীতে ১৫০০ বছর আগের ইতিহাস যদি আমরা দেখি, আজ পর্যন্ত পৃথিবীতে কত অপশক্তি ইসলামকে মিটাবার চেষ্টা করেছে। যারাই চেষ্টা করেছে তারা মিটে গিয়েছে, ইসলামের ক্ষতি কেউ করতে পারে নাই, কিয়ামত তক পারবে না। ইসলাম হচ্ছে আল্লাহর নূর, এটা চেরাগে মুহাম্মাদি। যতদিন এই পৃথিবীতে নদীতে জোয়ার আর ভাটা হবে, সমুদ্রের পানিতে ঢেউ সৃষ্টি হবে, বাতাস প্রবাহিত হবে, পাখির কলরব হবে, গাছের পাতা নড়বে, সূর্য উদিত হয়ে অস্ত যাবে, ততদিন পর্যন্ত আল্লাহর নূর দ্বীন ইসলাম চেরাগে মুহাম্মাদি পৃথিবীর মানুষকে আলো বিতরণ করতেই থাকবে। সুবহানাল্লাহ। এটা কার নূর? সুবহানাল্লাহ। আমরা ইসলাম সম্পর্কে আমাদের ধারণা নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে শুধু নূর বলেন নাই, শুধু নূরুল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ। এটা আল্লাহর দ্বীন। এই দ্বীনটাকে আল্লাহ নিজের বলেছেন। কি বলেছেন? দ্বীনুল্লাহ। দ্বীনুল্লাহ অর্থ কি? জোরে বলেন। অন্যান্য ধর্ম যেগুলো আছে ইসলাম ছাড়া, নাম থেকেই প্রমাণ পাওয়া যায় ধর্মগুলো কোন একটি সম্প্রদায়। হিন্দু ধর্ম নাম কি প্রমাণ দেয়? ধর্মটা কাদের? খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম। কোরআনের কোথাও ইসলামকে দ্বীনুল মুসলিমিন বলা হয়েছে? আল্লাহর কোরআনের কোথাও ইসলামকে দ্বীনুল মুসলিমিন বলা হয় নাই, বরং এটাকে দ্বীনুল্লাহ বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা।
আল্লাহ ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন। তাহলে একমাত্র ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। কথা বলে না? বাংলাদেশে যারা কাফের মুশরিক নাস্তিক বুদ্ধিজীবী, তাদের ব্যবসার পুঁজি হচ্ছে স্বাধীনতার চেতনা, যুদ্ধাপরাধ, রাজাকার আর সাম্প্রদায়িকতা। এই ব্যবসা গেছে, ব্যবসা পুঁজি সহ গেছে, আছে না গেছে? ব্যবসা ভণ্ডামি কত দিতা, এগুলো তাদের নির্ধারিত বুলি। ব্যবসার পুঁজি, রাজাকার, যুদ্ধাপরাধী, স্বাধীনতার চেতনা, তারপরে মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকার, এরপরে সাম্প্রদায়িকতা, এগুলো তাদের পুঁজি। ব্যবসা শুধু যায় নাই, কেউ পালিয়েছে স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ জামাই বাড়ি, কেউ গেছে ওদের বাবা দাদাদের কাছে ব্রিটেন আর আমেরিকা। তওবা করে বিগত অন্যায়ের প্রায়শ্চিত্ত করার আগ পর্যন্ত বাংলাদেশে আর সেই ব্যবসা চলতে দেওয়া হবে না। আজকে আবার হিন্দুদেরকে মাঠে নামিয়েছে, ইসকনকে। হিজবুত তাহরীর খেলাফত চায়, ওদের নিষিদ্ধ করা হয়েছে। মাদ্রাসা বন্ধ করা হয়, বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করা হয়, কিন্তু যে ইসকন সরাসরি সন্ত্রাসী কাজকে হাতে নিয়েছে, জাতীয় পতাকার উপর তাদের ধর্মীয় গেরুয়া পতাকা উঠালো, বাংলাদেশের মানুষের অন্তর্বর্তী সরকারের কাছে দাবি হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ভারতের র কর্তৃক পরিচালিত ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এটা বাংলাদেশে দাঙ্গা লাগাবে, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে দাঙ্গা সৃষ্টি করবে। ওদের পক্ষে আবার ট্রাম্প, এটা তো ড্রাম। হিন্দুদের প্রীতিতে আবার স্ট্যাটাস দিছে সোশ্যাল মিডিয়া অ্যাক্সে। ট্রাম্পকে মনে রাখতে হবে, এটা বাংলাদেশ। এদেশের মানুষ ৪৫ মিনিটে গণভবন দখল করছে। এই বাংলাদেশে পশ্চিমা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। 14 কোটি মুসলমান যেভাবে চায় সেভাবে বাংলাদেশ বানাবে, ঠিক না? ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। প্রত্যেকটা ধর্মই সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট। আর ইসলাম শুধু মুসলমানের জন্য না, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীন এনেছেন আল্লাহর কাছ থেকে। এই দ্বীন হচ্ছে দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। অতএব ইসলামী শরিয়া দিয়া দেশ চলুক, এটা চাওয়া কি সাম্প্রদায়িকতা হবে? দ্বীন হচ্ছে আল্লাহর দ্বীন, দ্বীনুল্লাহ। জমিন হচ্ছে আরদুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। দ্বীন কার? জমিন কার? বান্দা কার? দ্বীনুল্লাহ। জমিন হচ্ছে আরদুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের আইনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করবে। এখানে সাম্প্রদায়িকতার কোনো ধোঁয়া তোলার সুযোগ নয়, ঠিক কিনা? ইসলামকে আল্লাহ তাআলা কতগুলো বিশেষণে বিশেষিত করেছেন। ইসলামকে আল্লাহ বলেছেন নূর, ইসলামকে বলেছেন উরওয়াতুল উসকা, ইসলামকে বলেছেন সিরাতে মুস্তাকিম, ইসলামকে বলেছেন আল্লাহ নূরুল্লাহ, ইসলামকে বলেছেন আল্লাহ হুদা, ইসলামকে বলেছেন আল্লাহ নূর, ইসলামকে বলেছেন আল্লাহ দ্বীনুল্লাহ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। এই কোরআনের মাধ্যমে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। আর এই কোরআনের মাধ্যমে তিনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার থেকে মুক্ত হয়ে ইসলামের পথ দেখিয়েছেন ১৫০০ বছর আগে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন
বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপর কোরআন নাজিল করেছি যেন আপনি গোটা মানব জাতিকে অন্ধকার সমূহ থেকে একটি নূর তথা ইসলামের দিকে বের করে আনেন, মানব জাতির রবের অনুমতিতে। আবার ইসলামকে আল্লাহ বললেন ইলা সিরাতিল আজিজিল হামিদ। এই ইসলাম হচ্ছে যিনি আজিজ, যিনি হামিদ, ওনার মনোনীত পথ। সুবহানাল্লাহ। ইসলাম কার পথ? ইসলাম কার মত? আমাদের দেশে কিছু সাধারণ জনগণ প্রায় একটা কথা বলে, এই হুজুর বলে এটা, এই হুজুর বলে এটা, যাব কোন পথে? এটা হচ্ছে জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক মুসলমানের কথা। এরা বাজার করতে গেলে দেশি মুরগি চিনে, ঘি কোনটা খাঁটি নাকে লাগায় পরীক্ষা করে তাও চিনে, মাছ কোনটা ভালো কোনটা পচা তাও বুঝে, বিয়ের সময় বউ চিনে, শুধু কোনটা হক কোনটা বাতিল এটা চিনে না। এটা হচ্ছে জাতে মাতাল তালে ঠিক। কে কোন পথে ডাকলো তা দেখতে হবে না, একটাই পথ আল্লাহর, সেটা ইসলাম। সুবহানাল্লাহ। ওইটাকে আল্লাহ বলেছেন সিরাতিল আজিজিল হামিদ। ওই পথটা হচ্ছে ইসলাম, হচ্ছে আল্লাহ কর্তৃক স্বীকৃত মনোনীত পথ। এটা একটাই। এটা কয়টা? ইসলাম একটাই। ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো ভার্সন নাই। বাংলাদেশে যে কত সমস্যা, আমার বিশ্বাস গণতন্ত্র দিয়ে এই দেশ ঠিক করা যাবে না। এই দেশে লাগবে সোর্ড অফ জাস্টিস, ন্যায় বিচারের তরবারি। ওটার আরেক নাম জিহাদের তরবারি। এটা ছাড়া এই দেশ ঠিক করতে পারবেন না। আরেকটা পারেন, যদি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, তাকে আমি বলি উইল্ড ডিক্টেটর প্রেসিডেন্ট কিম জন উন নাকি, এই ব্যাটারি যদি এর বাংলাদেশে দেন 1 ঘন্টায় দেশ ঠিক করে দিবে। ও কথা বলে না, ও ট্রিগার চাপে। ওর দেশে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, 32 জন অফিসারকে বন্যা ঠেকাইতে পারলো না কেন, গুলি করে মেরে ফেলছে। ওর বাবা মারা যাওয়ার পর 7 দিন হাসা মানা ছিল, যারা হেসেছে গুলি করে মেরে ফেলছে। ওর মেয়ে যেরকম চুল কাট করেছে, যারা ওই রকম চুল কাট করেছে সবার চুল চেষে দিছে। এই বাংলাদেশ ঠিক করতে দুইটার একটা, হয় শরিয়া আইন লাগবে, নতুবা ওই জঙ্গলিরে এনে এই জঙ্গল সাফ করাইতে হবে। এখন এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, কি করবেন আপনারা। কারণ ওই জঙ্গলকে আনলে, জঙ্গলিরে আনলে তো ওইটার দেশ থাকবে না, ওটাও জঙ্গল হয়ে যাবে, ঠিক কিনা? তো বলছিলাম বাংলাদেশের সমস্যার অন্ত নাই। বাংলাদেশে আগে ছিল বুদ্ধিজীবী, এখন এদের ভাত নাই। বুদ্ধিজীবীদের ঠাকুর যেগুলো সব আমার কাছে ডিবেটে হারছে আল্লাহর রহমতে। সবচেয়ে বড় শয়তান যেটা ছিল ঘাদানিকের সভাপতি শাহরিয়ার কবির, এটা গ্রেফতার হয়েছে, শুনছেন আপনারা? এটার নাম নাকি মুরগি চোর। এটা ডিবেটের পর জানছি আমি, ওরে আমি চিনতাম না। এ লোকটাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘাদানিক তৈরি করে, তারা ঘাদানিক তৈরি করে গেছে জাহানার ইমাম, ওইটারে আমি বলি জাহান্নামের ইমাম। রেখে গেছে তার পোষ্য পুত্র এই শাহরিয়ার কবিরকে। এটার কাজই হচ্ছে দেখে দেখে আলেম ওলামাদেরকে রাজাকার বলা। আপনারা দেখছেন 5 আগস্টের আগে বাংলাদেশের এক বিচারপতি আমাকে বলে রাজাকার, আমার জন্ম দেশ স্বাধীনের পরে। আমি চিন্তা করলাম, এইরকম পাগল যখন আদালতে বিচারে রায় দিছে, তো কত অন্যায় রায় দিছে। আমাকে যদি বলে রাজাকার, এই পাগল, এটা তো শুধু পাগল না, কুখ্যাত জিন্দিক, নাস্তিক, কাফের, এটা আমাকে রাজাকার বলে। তো শাহরিয়ার কবির গ্রেফতার হয়েছে। পরে জানলাম 1971 সালে পাকিস্তানি ক্যাম্পে সে দেশি মুরগি সাপ্লাই করত। এটা আবার আমাদের কথা না, এটা বলেছে সেক্টর কমান্ডার বঙ্গবীর কাদের সিদ্দিকী। আমরা তো বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর কথা মানতে হয়। সেক্টর কমান্ডার
আর স্বাধীনতা যুদ্ধে 71 সালে শাহরিয়ার কবির কোথায় ছিল কেউ জানে না, তাহলে পাকিস্তানি ক্যাম্পে ছিল। চোরের মার বড় গলা, আর এটা হচ্ছে চোরের বাপ, পুরুষ তো। এটা আমাদেরকে রাজাকার বলে, যুদ্ধাপরাধী বলে, আলেম ওলামারে ফাঁসির জন্য চিল্লাচিল্লি করছে। আমার দৃষ্টিতে 1971 সালে যে পাক হানাদার আমার দেশের নিরীহ মুসলমানকে হত্যা করেছে, তাদেরকে দেশি মুরগি সাপ্লাই করে এনার্জি ক্রিয়েট করে শাহরিয়ার কবিরও যুদ্ধাপরাধী হয়ে গেছে। আমরা তার ফাঁসি চাই। শাহরিয়ার কবির সহ যারা ভারতের দালালি করেছে এতদিন, তারাও হচ্ছে যুদ্ধাপরাধী, দেশের শত্রু। দ্রুত ট্রাইব্যুনালে তাদের ফাঁসির আদেশ দিতে হবে। সম্মানিত সুধী, ইসলামের কোন ভার্সন নাই। বুদ্ধিজীবীদের ভাত গেছে, পুরান পাগলের ভাততে এখন নতুন পাগল বের হয়েছে 5ই আগস্টের পরে। এদের নাম বলবো রাষ্ট্রচিন্তক। রাষ্ট্রচিন্তক ওনারা রাষ্ট্র নিয়ে চিন্তা করতেছে। এদের ঠাকুর হচ্ছে ফরহাদ মজার। এই লোকটা বলেছে, এই যে যত সমন্বয়ক দেখেন, শীর্ষ সমন্বয়ক যারা, এদের ব্রেন ওয়াশ ও করে। তবে আলহামদুলিল্লাহ সমন্বয়কদের একটা বিরাট অংশ তো আমার কাছেও আসে, আমি আবার পজিটিভটা ওয়াশ করি। তো ফরহাদ মজার বলেছে বাংলাদেশে আরবের ইসলাম চলবে না। তা আরবের ইসলাম ছাড়া তো ইসলামই নেই। এই কথা বলে তার কুফর হয় নাই, সে কাফের হয় নাই। মানুষ অপবাদ দেয় আব্বাসী হুজুর কথায় কথায় কাফের বলে, কথায় কথায় যারা কুফর করে তাদেরই কথায় কথায় কাফের বলি। আমার কাছে শীর্ষ সমন্বয়ক যখন আসলো কয়েকজন, আমি বলেছি তাকে ডিবেটের চ্যালেঞ্জ করো, অনলাইনে না অফলাইনে সরাসরি টিএসসি তে যাবো। আমি রাজি হয় নাই। সুরত দেখছেন তার, লম্বা কুর্তা, তারপরে আলিগুড়ি পায়জামা এত মোটা, ওটার ভিতরে নাতিরে ঢুকানো যাবে। রবি ঠাকুরের মতো লম্বা দাড়ি, 3 ইঞ্চি মোটা মোচ, দাঁত কটা করা যায় না, কিম্ভূত কিমাকার টুপি, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। উনি হচ্ছে রাষ্ট্রচিন্তক। কি রকম বাংলাদেশ তৈরি হবে উনি বুদ্ধি দিবে। আমরা গাঁজা খাই নাই যে তোমার বুদ্ধিতে রাষ্ট্র বানাবো। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ। এটা জনগণ সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। ইসলামের কোনো ভার্সন নাই। এই ফরহাদ মজহার বলে সুফিবাদী ইসলাম লাগবে। ইসলামকে ভাগ করা যাবে? কথা বলেন। আল্লাহ ভাগ করছেন সিরাতিল আজিজিল হামিদ, এটা মহান আল্লাহর নির্ধারিত পথ। সুবহানাল্লাহ। নাস্তিকরা বলে সুফিবাদী ইসলাম, আবার বলে রেডিক্যাল ইসলাম, আবার বলে পলিটিক্যাল ইসলাম। ইসলামকে এত ভাগ করলে অধিকার কে দিছে? ইসলামী রাজনীতির কথা বললেই বলে এটা তো পলিটিক্যাল ইসলাম, জিহাদের কথা বললেই বলে এটা হচ্ছে রেডিক্যাল ইসলাম। আর যারা শুধু তসবিহ নিয়ে থাকে পীর মাসায় বলে ওনারা ঠিক, ওনারা সুফিবাদী ইসলাম। ইসলামকে না এটা বলে তো তুমি আবার ভুল করছো। ইসলামের কোনো ভার্সন নাই, ইসলাম একটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান এনেছেন, যেটাকে আল্লাহ সিরাতে মুস্তাকিম বলেছেন, সেটাই ইসলাম। ওর বাইরে কোনো ইসলাম নাই। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ।
সেজন্য পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম, ইসলামের কোনো ভার্সন বলা যাবে না, ইসলাম একটাই। সুবহানাল্লাহ বলবেন। তারপরে আসেন পীর মাশায়েখ সুফিবাদী, যাদেরকে বলা হয় সুফি সাধক, ওনারা কি জিহাদ আর ইসলামী রাষ্ট্র ও রাজনীতি করতেন না? কথা বলে না। যাদেরকে সুফি সাধক বলা হয়, সুফি আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি মুতাসাউফ। তাসাউফ এক জিনিস আর সুফিবাদ আরেক জিনিস। যত ভণ্ডামি চলে সুফিবাদের নামে। আমরা বিশ্বাস করি হক্কানি আল্লাহওয়ালা পীর মাশায়েখগণ তাসাউফ চর্চা করে। তাসাউফ কোরআন হাদিসে আছে। এই তাসাউফ যিনি চর্চা করেন তাকে বলা হয় মুতাসাউফ, আরেফ, সালেক, জাকের, শায়েখ, ফার্সিতে বলা যায় পীর। কিন্তু সুফিবাদের নামে যা হচ্ছে, জেনা বেবিচার, নাচ গান, ঢোল ডক্কর, একতারা দোতারা, কলকি টানাটানি, আর যত শেরকি কথা, কুফরি কথা, এগুলো সুফিবাদের নামে হয়। এগুলো ভণ্ডামি, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কিন্তু ইতিহাসে যাদেরকে সুফি সাধক বলা হয়, আমাদের পূর্ববর্তী বুজুর্গ যারা, তাদের প্রত্যেকেই দাওয়াত ও তাবলীগের সাথে, তরিকত তাসাউফের সাথে তরবারি সাথে রাখতেন। জিহাদকে তারা বাদ দেন নাই, আর ইমারতে ইসলামিয়া, খেলাফত বা ইসলামী শাসন ব্যবস্থাকেও তারা বাদ দেন নাই। আমি তিনজন বুজুর্গের দৃষ্টান্ত দিচ্ছি। একজন হচ্ছেন সুলতান মাহমুদ বালখি মাহি সাবার রহমতুল্লাহ, বগুড়ার মহাস্তাগরে যার মাজার শরীফ। 440 হিজরিতে তিনি আফগানিস্তানের বালখ নামক রাষ্ট্র থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন। কত বছর আগে? 1000 বছর আগে। 440 হিজরিতে তিনি এসেছেন। তার ইতিহাস সাক্ষ্য দেয়, ওনার বাবা ছিলেন আফগানিস্তান, তখন নামে আফগানিস্তান ছিল না, বালখ। ওই বালখ নামক অঞ্চলের স্বাধীন সম্রাট ছিল তার বাপ। বাবার বাদশাহী পেলেন তিনি, বাদশাহীকে ত্যাগ করে তিনি দ্বীনের দাওয়াতে বের হলেন। আফগানিস্তানের বালখ থেকে তিনি আসলেন বাংলাদেশের সন্দ্বীপে। সন্দ্বীপ থেকে তিনি নৌকা যোগে গেলেন বগুড়ার মহাস্তাগরে। আপনারা যারা বাংলাদেশ ইতিহাস পড়েছেন জানেন, কষ্ট হচ্ছে আপনাদের? কথা শুনতেছেন? মনোযোগ আছে? ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান একটু হাত উঠান। বুঝে না, বুঝে না। আরে মুরব্বী না, এটা বাচ্চা। এই লোকগুলো কি ঘুম থেকে উঠে আসতেছে নাকি? এগুলো ঘুমায়, অর্ধেক ঘুমায় তারপর আসছে। সম্মানিত সুধী, সুলতান মাহমুদ বালখি মাহিসার রহমতুল্লাহ সন্দ্বীপ থেকে গেলেন বগুড়ায়। কোথায়? আপনারা জানেন প্রাচীন বাংলার রাজধানী ছিল বগুড়া, মহাস্তাগর, দিনাজপুর, এই অঞ্চলটা ছিল প্রাচীন বাংলার রাজধানী। এগুলো জানেন তো? সুলতান বালখি যখন বগুড়াতে পৌঁছলেন, হিন্দু রাজা পরশুরাম ওখানে রাজত্ব করত। সুলতান বালখি রহমতুল্লাহর দাওয়াত শুনে রাজা পরশুরামের স্ত্রী আর মন্ত্রী মুসলমান হয়ে গেছে। আমি ইতিহাস বলছি 1000 বছর আগে। এখন পরশুরাম চিন্তায় পড়ে গেছে যে বড় বেকায়দা, ধর্ম গেছে, রাষ্ট্র যাচ্ছে। সে তখন যুদ্ধের এলান করল, যুদ্ধের প্রস্তুতি নিল। সুলতান মাহমুদ বালখি তিনিও তসবি গলায় রেখে হাতে তরবারি নিলেন। যুদ্ধ হলো, যুদ্ধে পরশুরাম নিহত হলো। 1000 বছর আগে দাওয়াতের সাথে সুলতান বালখিকে জিহাদের পথ বেছে নিতে হয়েছে। বগুড়ার মাটিতে প্রথম কালেমার ঝান্ডা তিনি উড্ডীন করে দিয়েছেন। জিহাদ করেন নাই?
তো যারা আমাদেরকে বলে সুফিবাদী ইসলাম মানে জিহাদকে বাদ দিতে চায়, তারা আমাদেরকে ভুল ইতিহাস শোনায়। আমাদের দেশে কিছু দালাল বক্তাও ছিল, এই কথাগুলো বেশি বলতো সেকুলারদেরকে খুশি করতে, ঠিক না? এই বক্তাগুলো এখন কোথায় পালাইছে, দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে চাকরি বাকরি হারাইছে, চাকরি বাকরি হারাইছে। আহা, কিরকম ফাসেক! একটা যার হাতে খুন, শিরক কুফরে ভরপুর হৃদয়, এরকম একটা মানুষকে সার্টিফিকেট দেয় আপনি জান্নাতি। তারপরে আমি প্রতিবাদ করলাম, সে আমার বিরুদ্ধে উঠে পড়ে লাগলো, আমাকে মামলা দিবে, কেস করবে, এটা করবে, সেটা করবে। আমি তো বহাল তবিয়তেই আছি, তুমি আছো কই? চান্দু, তোমার মাও পালাইছে, তুমিও পালাইছো। এইসব কমার্শিয়াল বক্তাগুলো, ধান্দাবাজ বক্তাগুলো, স্টেজে যে রাজনীতিবিদ থাকে সেকুলার, ওদেরকে খুশি করতে বলে ইসলাম, সুফি দরবেশদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সুফিবাদে বিশ্বাসী। কিন্তু আল্লাহওয়ালা প্রত্যেক হক্কানি সুফি দরবেশ, তাদের হাতে থাকতো, গলায় থাকতো তাসবিহ, সিনায় থাকতো কোরআন, হাতে থাকতো তরবারি। আপনারা হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারত করছেন, কিন্তু আপনারা একটা কাজ করেন না, ওনার জিয়ারত করে আপনারা যান গজার মাছ দেখতে। ওই গজার মাছ দেখায় কোনো লাভ নাই। আল্লাহর ওলির জিয়ারত করে জাদু করে যাবেন, দেখবেন যে ওখানে 800 বছর আগের হযরত শাহজালালের তরবারিটা রাখা আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, হযরত শাহজালাল ইয়ামানি 360 জন সঙ্গী নিয়ে যখন বাংলাদেশে প্রবেশ করলেন, জায়নামাজে সুরমা নদী পার হলেন, গলায় তার তাসবিহ, সিনায় তার কোরআন, হাতে ছিল তরবারি। গৌর গোবিন্দ যখন সামনে এসে দাঁড়ালো, তার 20 দাঁতকে ভাঙতে হযরত শাহজালাল তরবারি চালালেন। এই ইতিহাস বলা হয় না কেন? হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আজমিরে আসলেন। কোথায়? ওখানে ছিল পৃথ্বীরাজ। তিনি খাদেমকে পাঠালেন, যাও পৃথ্বীরাজকে ডাকো। পৃথ্বীরাজ খাদেমকে বলল, আমি রাজা আর উনি ফকির দরবেশ, তো এখানে আমি যাবো কেন, ওনাকে ডাকো। হযরত মঈনুদ্দিন চিশতি খাদেমকে বলল, ঠিক আছে, ও তো এমনি আসবে না, আমি আনতেছি। ওনার পায়ের সামনে 2টা খরম পাঠায় দিয়েছেন। এই খরম যে 2 গালে শুরু করছে পিটা। এখন পৃথ্বীরাজের লোকজন বলল, স্যার, এ তো ওই যে আল্লাহওয়ালা দরবেশ, এই খরম তো তার পায়ে দেখছি, জলদি যান। দৌড়ায় গেছে হযরত মঈনুদ্দিন চিশতির কাছে। সে কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি সুলতান মাহমুদ গজনবীকে চিঠি লিখলেন, পৃথ্বীরাজের 20 দাঁতকে উপড়ে দিতে তোমাকে আসতে হবে। মঈনুদ্দিন চিশতির নির্দেশেই সুলতান মাহমুদ গজনবী একবার নয় 17 বার হিন্দুস্তানে আঘাত করেছেন, জিহাদ করেছেন। অতএব সুফিবাদের নামে জিহাদ আর সিয়াসাতুল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কনসেপ্ট থেকে জনগণকে যারা সরায়, তারা ইতিহাসও জানে না, ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। ইসলাম একটাই, ইসলামের কোনো ভার্সন নাই। রেডিক্যাল ইসলাম বলা যাবে না, পলিটিক্যাল ইসলাম বলা যাবে না, সুফিবাদ ইসলাম বলা যাবে না। ইসলাম একটাই, সিরাতিল আজিজিল হামিদ। এবার আসেন, আজিজ অর্থ হচ্ছে পরাক্রমশালী। আল্লাহ 2টা সিফত উল্লেখ করছেন, একটা হচ্ছে আজিজ, আরেকটা কি হামিদ। এখানে আজিজ অর্থের বাংলা হচ্ছে পরাক্রমশালী, কিন্তু অর্থটা অপরিপূর্ণ। আজিজ শব্দের ব্যাখ্যা করতে যে আল্লামা ফখরুদ্দিন রাজি লেখেন, আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই, দৃষ্টান্ত নাই, উদাহরণ নাই।
তিনি হলেন আজিজ। তার মানে সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস। আল্লাহ আজিজ। আজিজ মানে আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই। ইমামে আকীদাটা মনে রাখবেন, মনে রাখবেন। আমি একটু ইবারতটা শোনাই দেই, তাহলে মুখস্থ থাকবে। ইমামে ফখরুদ্দিন রাজি লেখেন, قد أجمع العلماء من أمة محمد صلى الله عليه وسلم أن الله عز وجل منزه من الجسم। উম্মতে মুহাম্মাদের সমস্ত হক্কানি আলেম একমত, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পবিত্র। সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। এখন বলতে পারেন আল্লাহর হাতের কথা না কোরআনে আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, হাত তো আছে, ঠিক না? চেহারার কথা আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর কদমের কথা এসেছে কোরআন হাদিসে, তা হাত তো আছে। দেখুন খুব সূক্ষ্ম মাসালা, আল্লাহর হাত অবশ্যই আছে, তবে কেউ যদি বলে আল্লাহর হাত আমাদের মতো হাত, সে মুশরিক হয়ে যাবে। আবার কেউ যদি বলে আল্লাহর হাত নাই, এটা কুদরত বলতে হবে, তার কুফর হবে, কারণ আল্লাহর সিফতকে অস্বীকার করা যাবে না। তা আকীদাটা কি হবে? ইমামে আজম আবু হানিফা ব্যাখ্যা করেছেন সুন্দর, ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কা আইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কা আরজুলিনা। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি। আল্লাহর হাত আছে ওই রকম যেই রকম হাত আল্লাহর থাকা দরকার আছে। দেখেন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এখানে আমি তো আসলে কোন দিক কি কুমিল্লায় জানি না, ওই আপনার টমসম কোন দিক? আচ্ছা আচ্ছা, টাউন হল কোন দিক? এই দিকে। ওখানে আপনার ওই যে সন্ত্রাসীদের নাম যে রকম হয়, একটা উদাহরণ দিচ্ছি। হকি স্টিক বল্টু জুতা পেন্টুর মাথা ফাটাই দিস। এখন ওখানে কথা উঠছে, আরে এখানে আব্বাসির হাত আছে। আব্বাসির এখন আমার হাত কি লম্বা হয়ে টাউন হলে গেছে? এই হাত মানে কি আমার মেকানিজম এখানে কাজ করছে। আমি হকি স্টিক বল্টুরে বলছি জুতা পিন্টুর মাথা ফাটাও, ঠিক না? তো সব জায়গায় কি হাতের অর্থ একটাই হয় না? এরপর এটা আমার হাত, এটা আমার ফিজিক্যাল হ্যান্ড, ঠিক না? এই সব কিছুর ঊর্ধ্বে আমার আল্লাহর হাত। সেটাকে যদি আমরা আমাদের 5 আঙ্গুলের বিশিষ্ট হাত যেমন ওই রকম হাত মনে করি, শিরক হবে। আবার যদি বলি হাত আছে, বলা যাবে না, কুফর হবে। আমাদের কথা হচ্ছে আল্লাহ তাআলার হাত আছে। কথা বুঝতে পারছেন? ইয়াদুল্লাহি মা'লুম ওয়াল কাইফিয়াতু মাজহুল। আল্লাহর হাত আছে এই বিশ্বাস থাকতে হবে, কি রকম চিন্তাও করা যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। ওনার একটা সিফত হচ্ছে আজিজ। কথাগুলো বুঝতেছেন? আজিজ শব্দের আল্লাহর একটা প্রিয় নাম আজিজ। আমি একটা আমল দিব, কথা বলে না। আপনাদের অনেকের মনের আশা পূরণ হয় না, অবৈধ না, বৈধ আসে। আপনি চলে যাবেন? ঠিক আছে। অনেকে আছে না মেয়েকে পছন্দ করে, কথা বলে। এখন কোন মেয়েকে বিয়ের আগে কি ভালোবাসা জায়েজ আছে? কথা বলে না। আমাদের দেশে কিছু মৌলভী সাহেব বাইরে হয়েছে, সব হারামকে জায়েজ করার চেষ্টা চলতেছে। যেমন বলে হালাল ভালোবাসা, বিয়ের আগে আবার ভালোবাসা হালাল হয় কেমন করে? কথা বলে না। হালাল হইতে পারে? বিয়ের আগে ভালোবাসা হালাল হয়? হতে পারে? কোন ব্যাংকিং এর সুদ থাকলে ওটারে হালাল বানানো যাবে? কথা বলে না। আমরা অনেক সময় হারামগুলোকে
ব্যবসা করার জন্য হালাল বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা এইরকম গুমরাহি থেকে আমাদেরকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে যদি আপনাদের মনের আশা পূরণ না হয়, বিদেশ যাবেন, যেতে পারতেছেন না, আছে না এরকম সমস্যা? ব্যবসায় উন্নতি নাই, চাকরি হচ্ছে না, বেকার। আমি যে আমলটা দিচ্ছি যুবকরা, খুব সহজ আমল। আপনি ফজর নামাজের পর জানামাজ থেকে উঠবেন না, 100 বার দরুদ সালাম পড়ে 1000 বার পড়বেন ইয়া আজিজু। একটা সংখ্যা বাড়বেও না, একটা সংখ্যা কমবেও না। এরপর আবার 100 বার দরুদ সালাম পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার আজিজ নামের উসিলায় আমার এই ন্যাক আশা পূরণ করো। 7 দিনের মধ্যে আল্লাহ তাআলা মনের আশা পূরণ করে দিবেন। পারবেন না? আপনারা আমল নিজেরা করবেন, আন্দাজি কবিরাজের কাছে দৌড়াবেন না। ওরা কিন্তু পয়সা টয়সা নিয়ে ধোঁকা দিয়ে দিবে, ঠিক না? এখন কবিরাজের অভাব নেই দেশে, হাজারো কবিরাজ বের হয়ে গেছে। তারপরে পয়সা টয়সা নিয়ে আপনাদেরকে ধোঁকা দিচ্ছে কিনা? আল্লাহ বুজুর্গ হক্কানি পীর মাশায়েখদের কাছে যাবেন। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহর একটা নাম হচ্ছে আজিজ, আর একটা হচ্ছে হামিদ। আরেকটা কি? হামিদ। এখানে মাহমুদ অর্থে, কি অর্থে? অর্থাৎ যিনি সকল প্রশংসার হকদার। বলেন সুবহানাল্লাহ। দুইটি সিফাত উল্লেখের পরে আল্লাহ নিজের নামটা নিলেন, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আজিজকে, হামিদকে, ইসলাম কার? ইসলাম তার যিনি আল্লাহ, আকাশ ও জমিনের মালিকানা একমাত্র যার হাতে। আকাশ ও জমিনের মালিকানা কার? আমরা যারা কোরআনের রাজনীতি বিশ্বাস করি, আমাদের কনসেপ্ট, আর যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদের কনসেপ্টের পার্থক্য এখানেই। গণতন্ত্র পূজারীরা মনে করে সার্বভৌমত্বের মালিক জনগণ, আর আমরা বলি সার্বভৌমত্বের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। আর যারা ডেমোক্রেট, মোস্ট ডেমোক্রেট, অতিমাত্রায় গণতান্ত্রিক, গণতন্ত্রকে যারা ধর্ম হিসেবে গ্রহণ করেছে, তাদের বিশ্বাস সার্বভৌমত্বের মালিক জনগণ। নজবিল্লাহ বলবেন না? এখন আসেন একটু বুঝেন বিষয়টা। সার্বভৌমত্বের মালিক, এই মিয়া সাহেব বসো, নড়াচড়া করে করে একবারে উঠে দৌড় দাও, পুরো পথ দেন। রাত হয়ে গেছে, পানি পড়তেছে, আমি দেখতেছি, আর কয়েক মিনিট, তাহলে একটা মেসেজ আমি দিতে পারবো আপনাদেরকে। আর মাইক যেটা, এটা 1.5 ব্যাটারি, এটা আমারে কাহিল করে দিছে একেবারে। আমি জানি না মোশতাক ফৈজি সাহেব কিভাবে কথা বলছেন এই মাইকে, কিন্তু আমি তো দিনের প্রোগ্রাম ছিল, ওখানে প্রায় 2 ঘন্টা আলোচনা, এরপর রাতে মাইকের যদি অবস্থা হয়, তা আমি কালকে কিভাবে কথা বলবো? মজুমদার, আপনি মাইকটা আগামী বছর থেকে যেই আসুক মাইক ঠিক রাখবেন। মাইকটা হচ্ছে একজন স্কলার বা আলোচকের প্রধান হাতিয়ার। এখানে যদি সমস্যা হয় তো একেবারে খুব কষ্টকর একটা বিষয়। এখন যারা বলে এখন আপনার সংবিধান তৈরির কথা আসতেছে না, কথা বলে না, তো যারা গণতন্ত্রে বিশ্বাসী তারা বলতেছে ধর্মনিরপেক্ষতার কনসেপ্ট থাকবে কি থাকবে না, বলতেছে না? বলেন, বলতেছে। যারা গণতন্ত্রকে বিশ্বাস করে এই কথা বলে জনগণ সার্বভৌমত্বের মালিক, তারা হিন্দুরা যেভাবে নিজেরা মূর্তি তৈরি করে ওইটারে খোদা মনে করে ইবাদত করে, আবার প্রয়োজনে ওইটারে নদীতে নিয়ে ধ্বংস করে, যারা জনগণকে সার্বভৌমত্বের মালিক মনে করে ওরা নিজ হাতে সংবিধান তৈরি করে সংবিধানের উপর ঈমান আনে, আবার সময় মতো ওই সংবিধানকে বাতিল করে দেয়। এটা হচ্ছে পৌত্তলিকদের মূর্তি পূজার মতোই একটা শিরক। হিন্দুরা মূর্তি বানায় না, কি মনে করে? কথা বলে ভগবান কয়, নিজ হাতে বানায়। তারপরে পূজা টুজা হয়ে গেলে এটারে নিয়ে আবার ডেস্ট্রয় কারা করে? নদীতে নিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে আমার একেবারে
নিজ হাতে বানায় ঈমান আনছে, ঈমান আনার পর আবার নিজেরাই ধ্বংস করলো। যারা জনগণ সার্বভৌমত্বের মালিক এই স্লোগান দেয়, তারা জনগণ দ্বারাই সংবিধান রচনা করে, এরপর আবার সময় মতো ওই সংবিধান করা বাতিল করে। এবার একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে, কথাটা হৃদয়ে গেঁথে নেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর তিনি বলেছেন, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউল আসনামা বিল আজওয়াহ। হযরত ওমর বলেন, জাহিলি যুগে আমরা খেজুর দিয়া মূর্তি বানাতাম। কি দিয়ে? বসেন। হযরত ওমর বলেন, জাহিলি যুগে খেজুর দিয়া মূর্তি বানাইতাম, কোলে রাখতাম, সিনায় রাখতাম, চুমা দিতাম, বগলে রাখতাম, সম্মান করতাম, ক্ষুধা লাগলে খাইয়া ফেলতাম। খাওয়া যাইতো কেন? খেজুর দিয়া বানাইছে। এই জন্য আমি হিন্দুদেরকে পরামর্শ দিব, মাটি দিয়া না বানায় তোমরা আটা দিয়া বানাও, তাহলে এগুলার নদীতে ফেলার দরকার হবে না, পাউরুটি বানায় খাওয়া যাবে। এখন আসেন, সার্বভৌমত্বের মালিক জনগণ যারা বলে, তারা কত বড় ভণ্ডামি করে দেখেন। হযরত ওমর বলেছেন, আমরা খেজুর দিয়া মূর্তি বানাতাম, সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, চুমা খাইতাম, সিনায় রাখতাম, মাথায় রাখতাম, ক্ষুধা লাগতো, খেয়ে ফেলতাম। তো যারা বলে জনগণ সার্বভৌমত্বের মালিক, তারা আবার জনপ্রতিনিধিদেরকে এক জায়গায় নিয়ে সংসদে নিজেরাই সংবিধান বানায়, সংবিধানের উপর ঈমান আনে, আবার তারই সংবিধানকে খেয়ে ফেলে। তাই হয়েছে না? ওরা করতো মূর্তি পূজা আর এরা করতেছে সংবিধানের পূজা। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও জমিনের সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। তিনটা কারণে, মিলকান, খালকান, আবিদান। আকাশ ও জমিনের মালিকানা আল্লাহ, আকাশ জমিনের স্রষ্টাও আল্লাহ, আর বান্দাগুলোর স্রষ্টাও আল্লাহ। এই জন্য সার্বভৌমত্বের মালিক জনগণ না আল্লাহ। আমরা চাই সংবিধান পরিবর্তন হোক। ৭২-এর সংবিধান আমরা মানি না, চলবে না। তবে সেই সংবিধান হতে হবে কোরআন ও সুন্নাহর আলোকে। মুসলমান রাষ্ট্র পরিচালনায় সংবিধান রচনা করে, তবে সেটার উপর ঈমান আনে না। মুসলমান ঈমান আনে কোরআন হাদিসের উপর। সংবিধান প্রয়োজন অনুযায়ী তারা রদবদল করে। আর যারা জনগণকে সার্বভৌমত্বের মালিক মনে করে, তারা ওই যে হযরত ওমর বলেছেন, খেজুর দিয়া মূর্তি বানাতেন, আবার খেয়ে ফেলতেন। জনগণ সংবিধান বানায়, জনগণ সংবিধান ক্যান্সেল করে, সংবিধানের উপর মুসলমান ঈমান আনতে পারে না। আল্লাহ পাক তারপর বলেছেন, ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। কাফিরদের জন্য রয়েছে দুর্ভোগ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমি মুনাজাত করছি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। এটা হচ্ছে আপনাদের ধর্মপুর পূর্ব চৌমুহনীতে, চিনেন আপনারা? ওখানে আমি থাকব, প্রধান বক্তা মোশতাক ফৈজি সাহেব, নাগাইশের পীর সাহেব থাকবেন, এবং আমাদের কুমিল্লা খেতাসার যিনি আছেন হযরত আল্লামা জাবেদ আলম জোনপুরি পীর সাহেব জোনপুরি থাকবেন। সকলকে আমি দাওয়াত করছি। ডিসেম্বরে কোথায়? 19 তারিখ কুমিল্লা মহানগর তাহরিকে খাতমে নবুয়ত কুমিল্লা মহানগরের উদ্যোগে। ডিসেম্বরের কত তারিখ? 19 তারিখ সার্বি কলেজ মাঠে মাহফিল, আপনারা যাবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তানজিমুল উম্মাহ, তাহজিবুল উম্মাহ এর উদ্যোগে আয়োজিত 13তম তাফসীরুল কোরআন মাহফিলে তোমার অসংখ্য নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার জানাত সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে তুমি কবুল করো, তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও। আল্লাহ যারা বেকার তাদের চাকরির ব্যবস্থা করে দাও, যাদের ব্যবসা আছে ব্যবসা লক্ষ গুণ বরকত দান করো। আল্লাহ তাহজিবুল উম্মাহ মাদ্রাসা এখানে ছোট ছোট কুচিকাচা বাচ্চাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলছে, তাদের ইখলাসকে পূর্ণ মাত্রায় পৌঁছে দাও, তারা যেন সুন্দরভাবে মানুষগুলোকে গড়ে তুলতে পারে সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ এখানে বিভিন্ন পেশার মানুষ আছে, সকলকে তুমি কবুল করো। পর্দার আড়ালের মা বোনদের জিন্দিগির গুনাহগুলো মাফ করে তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়ুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا